যিনি উপস্থাপনা করছিলেন, আমি ওনার ভয়েস চমৎকার, মাশাআল্লাহ। উপস্থাপনা আরো দিন আরো চতুর্থ সফলতা হোক, সাফল্য উদ্যোগ এই আশা ব্যক্ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে একতা বন্ধন কর্তৃক আয়োজিত মাহে রমজানের উপহার কর্মসূচি, উপহার বিতরণের যে কর্মসূচি, উপস্থিত অত্র উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি, উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রাজীব সাহেব, উপস্থিত অন্যতম উপদেষ্টার সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ এলাহি সুভাষ সহ আর অন্যান্য উপদেষ্টাবৃন্দ, অত্র জগৎপুর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমাদের সেই বিখ্যাত গান মানুষের জন্য, জীবনের জন্য। আসলে ঐতিহাসিকভাবে বলে, আমরা সংস্কৃতিগতভাবে বলি, আমরা বাঙালিরা কিন্তু একে অপরের বিপদে এগিয়ে যাই সবসময়। আমরা এটা মানুষ একজন আরেকজনকে আমরা সহায়তা করি। এটা পৃথিবীর অনেক দেশের তুলনায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের কথা বললেই এই একটা অন্তত বৈশিষ্ট্য উঠে আসে যে আমরা সবসময় মানুষের বিপদে, মানুষের বিভিন্ন সমস্যার সাথে আমরা এগিয়ে যাই। তদ্রুপ আজকের যে আমাদের একটা প্রচুর একটা যুব সংগঠন একতা বন্ধন আজকের যে আয়োজন করেছে, মাহে রমজানের যে উপহার সামগ্রী আজকে বিতরণ করা হবে, যতই হোক, অল্প হোক আর বেশি হোক, এই যে একটা ক্ষুদ্র প্রয়াস, এটা খুব চমৎকার একটা উদ্যোগ। আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব ভবিষ্যতে তারা এরকম আরো বড় বড় প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাবে। এই যে আজকে আমাদের উপস্থাপক যেটা আমাদের এখানে যেটা মোট উল্লেখ করেছে, হয়তো একদিন চেয়ে নেব, সেদিন আমরা যারা চাওয়া চেয়ে নেব। আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, আমরা জানি যে সেই হাসরের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে কি, তোমার যৌবনটা তুমি কোথায় কাটিয়েছ, কি কাজে ব্যয় করেছ। এই যে সেই দিন তোমরা জবাব দেবা কি, এই যে যা চাওয়ার চেয়ে নেব, এই এখান থেকে চেয়ে নেব। তো আমি রিকোয়েস্ট করবো, তোমরা এখন যারা যুব সমাজ আসো, তোমরা তোমাদের এই তারুণ্যকে কাজে লাগাও। প্রথম বলবো, আগে তোমরা লেখাপড়া করবা। লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া করে কি হবা না, ডাজন্ট ম্যাটার, বাট সবাইকে তোমার উচ্চ শিক্ষায় গুণান্বিত হবে। কারণ একমাত্র শিক্ষায় একটা সমাজকে সংহত করতে দিতে পারে। তো তোমরা এই কাজ থাকবে, এবং পাশাপাশি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো, সকলের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, আপনারা অবশ্যই স্কুলে পাঠাবেন, বিদ্যালয়ে পাঠাবেন। শিক্ষার যে আলো, এই আলোটা তাদের মধ্যে ছড়িয়ে দেবে। দ্বিতীয় নাম্বার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যারা যুব সংগঠন আছো, যারাই কাজ করতেছো, আমি তোমাদের সম্বন্ধে শুনেছি, আমাদের সম্মানিত যারা এখানে অতিথি আছেন তারা অনেক কিছু বলেছেন। আমি বিশেষ করে রিকোয়েস্ট করবো যে আমাদের যে সমাজের আজকে ভয়াল ঘাস, যে থাবা, মাদকের থাবা, যে আমাদেরকে যে সমাজকে যে আচ্ছন্ন করে ফেলছে, আমরা চাই আমরা এইটা একমাত্র একা প্রশাসন, পুলিশ, কোন একটা একক ব্যক্তিদের এটা সম্ভব না নির্মূল করা। আমি চাই আমার উপজেলা প্রশাসনের সহ তোমরা যারা আছো, সমাজের বৃত্তশালী যারা আছেন, গুণান্বিত যারা ব্যক্তি আছেন, সবাইকে নিয়ে তোমরা এই মাদকের বিরুদ্ধে একেবারে স্লোগান তুলো, আওয়াজ তুলো। এই মাদককে আমরা নির্মূল করবই। আমি করবো যেখানে যারা এই মাদক নিয়ে ব্যবসা করে, মাদকের যে বিভিন্ন বিতরণ করে, তোমরা আমাদেরকে তথ্য দিবা। বাকি কাজটুকু আমরা প্রশাসনের দায়িত্ব, আমরা আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের, আমরা এগুলো ব্যবস্থা নেব। করবো যেখানে যারা এই মাদক নিয়ে ব্যবসা করে, মাদকের যে বিভিন্ন বিতরণ করে, তোমরা আমাদেরকে তথ্য দিবা। বাকি কাজটুকু আমরা প্রশাসনের দায়িত্ব, আমরা আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের, আমরা এগুলো ব্যবস্থা নেব। কোথাও তোমার প্রশাসন চালাও, মাদক যেন আমাদেরকে যেন গ্রাস করতে না পারে। যা অতীতে হয়েছে, যে সময় যারা ঘটনা ঘটেছে, আমরা সব ভুলে গিয়ে আমরা সমাজকে একটা নতুন এই শিক্ষা, এই সমাজের একটা ভালো
বিভিন্ন যে উদ্যোগ, এই উদ্যোগের আলোগুলো আমরা ছড়িয়ে দিব এই আশাবাদ ব্যক্ত করে এই আজকের যে উদ্যোগ, এই উদ্যোগটা ভবিষ্যতে আলো ছড়িয়ে যাবে। আমরা মানুষের জন্য আমরা আরো কাজ করব, আরো এগিয়ে যাব এবং তোমাদের মধ্যে এই আজকে যে একতা বন্ধন যে সংগঠন, এই সংগঠনের মাধ্যমে এগিয়ে যাবে। আর এর মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো আমাদের নদীর সাহেবদের মতো যারা প্রতিষ্ঠিত, যারা বিভিন্ন পদের অধিকারী লোকগুলো এখানে আছেন, এরকম আরো যারা বিত্তশালী আছেন, তাদের মাধ্যমে এই ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে আমাদের এই দেশ একদিন এগিয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে কবির ভাষায় আমরা আবারও বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।